আমাদের নেক্সট স্পট হচ্ছে নামথিং পোখরি। তো চলো ভেতরে কি আছে দেখে নি। বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে, বড় একটা হনুমানজির মূর্তি করা আছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরো জায়গাটা দেখাই। যারা শিটং ঘুরতে আসার প্ল্যান করছো তাদেরকে একটা জিনিস বলবো যে তোমরা কিন্তু এই নামথিং পোখরি জায়গাটা তোমাদের লিস্টের মধ্যে অবশ্যই রেখো। মানে আমি বলতে চাইছি যে জায়গাটা তোমরা একদম মিস করো না, এত সুন্দর জায়গাটা না। মানে তোমরা যখন ভেতরে ঢুকবে ও বাইরে থেকেই তোমরা দেখতে পাবে অনেক বড় একটা হনুমানজির মূর্তি। আর তারপরে যে পাইন ফরেস্ট শুরু হচ্ছে, ও অপূর্ব সুন্দর ছিল। আর এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি যে পোখরিটা, কিন্তু এখন এই মুহূর্তে জল নেই। আমি নর্মাল ফোনে ভিডিও করছি, কোনো আইফোন না, কোনো ক্যামেরা না, তারপরেও ভিউগুলো তোমরা বুঝতে পারছো। তবে একটা কথা বলবো, যাদের পায়ে জোর আছে তারাই কিন্তু এই ওপরে মন্দিরটায় যাওয়ার কথা ভেবো। এখানে কিন্তু অনেকটা হেঁটে গিয়ে একটা শিব মন্দির আছে। আর রাস্তাটা তোমরা দেখতে পেলে এইরকম রাস্তা। তবে আমি একদম শর্টে দেখালাম, কারণ শর্ট ভিডিও। কিন্তু এখানটা গেলে না এত সুন্দর লাগবে, পুরো ফরেস্টের ভেতর থেকে হেঁটে পাহাড়ের চূড়ায় একটা এরকম শিব মন্দির রয়েছে। আর আমরা যেদিনকে গেছিলাম জানো, শিবরাত্রির পরের দিনকে এখানে যজ্ঞ হয়েছিল। এই দেখো, এই যজ্ঞের জায়গা ছিল, মন্দিরটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। যারা শিবরাত্রির দিন এখানে জল ঢেলতে পেরেছে, ও তারা কতটা লাকি, আমি সেটাই ভাবছি। তো ভেতরটা এরকম শিব মন্দির আছে, শিব ঠাকুর আছে, আরও অনেক ঠাকুর আছে। তো আমি যেটা বলতে চাইছি, শিটং আসলে এই জায়গাটা মিস করো।